মানুষ যা বলতো আমি তাই বলতাম, তো মানুষ কি বলতো? মানুষ কি বলতো তোমার কাছ থেকে তো সেই প্রশ্ন করা হয় নাই। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে তুমি কি বলতে। মাথা নিচের দিকে থাকবে, মুখ দিয়ে ঘষে 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 কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এই তৃতীয় প্রশ্নের জবাবে গিয়ে অনেক মুসলমান কিন্তু আটকে যাবে। খবর না পায় বলতে সমুদ্রের মৃত্যুবরণ করেছে, হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে, ভয়ঙ্কর দৃশ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছিলাম এবং হাদিস শরীফের আলোকে উপস্থাপন করেছিলাম কিয়ামতের কঠিন সময়ে যেই ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে, সৃষ্টি হবে, সেই সময়ে আল্লাহ তাআলা আল্লাহর 7 শ্রেণীর বান্দাকে আল্লাহর বিশেষ রহমতের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর 2 শ্রেণী সম্পর্কে আলোচনা করেছিলাম। পাশাপাশি আলোচনা করেছিলাম আখিরাতের যে মঞ্জিল আমাদের শুরু হবে, দুনিয়ার জীবনের পরে যে জীবন শুরু হবে আখিরাতের জীবন, আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম স্তর হচ্ছে আলমে বরজখ, মৃত্যুর পরে যে জীবন, সেটা কবরের জীবন। আর দুর্ভাগ্যবশত আল্লাহ হেফাজত করুন, যদি কেউ কবর না পায়। কবর না পায় বলতে সমুদ্রের মৃত্যুবরণ করেছে, জাহাজে মৃত্যুবরণ করেছে, ওখানে সমাধি হয়ে গেছে, সলিল সমাধি সাগরে, সে তার খবর পায় নাই, কিন্তু সেটাও তার খবর, সেটা আলমে বরজখ বলা হয়। বাঘে খেয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, বাঘের পেটে চলে গেছে, বাঘের পেটটা তার খবর, এটা আলমে বরজখ। এই মৃত্যুর পরের যে জীবন আলমে বরজখ, এটা হচ্ছে মানুষের আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্তর। এই স্তরে কামিয়াব হতেই হবে। এই স্তরে যদি নাউজুবিল্লাহ কেউ অকৃতকার্য হয়ে যায়, আলমে বরজখ যেটা মৃত্যুর পরের জীবনে যদি কেউ আযাবের মুখোমুখি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তার জন্য হাসরের ময়দানে কঠিন অবস্থা অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। এই জন্য কবর জীবনে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষা ঈমানের পরীক্ষা হবে। সেখানে আমলের পরীক্ষা নেওয়া হবে না কবর জীবনে। কবর জীবনে যেটা আমরা মশহুর, যেটা জানি, যখন মানুষকে কবরস্থ করে দেওয়া হয়, 2 জন বিদঘুটে কুটকুটে অন্ধকার কালো নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা উপস্থিত হয়, দেখতেও খুবই ভয়ঙ্কর। হাদিস শরীফের ভাষা। তারা এসে মৃত ব্যক্তিকে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে তার কাছে 3টি প্রশ্ন করে। 3টি প্রশ্নই কিন্তু ঈমানের প্রশ্ন। এগুলিতে প্রায় আমরা আলেমগণের মুখ থেকে শুনেছি, প্রায় সকলেই জানি। 3টি প্রশ্নের প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি। এখন সঙ্গত কারণে যারা মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, তারা প্রত্যেকে রব্বুল আলামিন আল্লাহকে রব হিসাবে স্বীকার করে।
প্রত্যেকেই রব্বুল আলামিন আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেই। প্রত্যেক মুসলমান মাত্রই নিজের দিন ইসলাম হিসেবে স্বীকার করে নেই। তাহলে এই দুইটি প্রশ্নের উত্তরে প্রতিটি মুসলমান মাত্রই জবাব দিতে পারবে। মার রব্বুকার জবাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। কিন্তু তৃতীয় প্রশ্নে গিয়ে এটা হচ্ছে চূড়ান্ত প্রশ্ন। এই প্রশ্নের মধ্যেই ঈমানের চূড়ান্ত পরীক্ষা হয়ে যাবে। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তৃতীয় প্রশ্নে নকিরাইন, ওই দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান মানুষ সম্পর্কে তুমি কি ধারণা করতে, কি বলতে, দুনিয়ায় থাকতে কি বলতে? এখন নয়, এখন জিজ্ঞাসা করবেন না তুমি এই মানুষকে চিনতে পারো কিনা। আগের দুই প্রশ্নের জবাব মুসলমান প্রত্যেকেই জবাব দিতে পারবে। মার রব্বুকা, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, আমার দিন ইসলাম। কিন্তু কঠিন পরীক্ষার মুখোমুখি হবে এই তৃতীয় প্রশ্নে, চূড়ান্ত যে প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান সত্তা সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলতে? যদি মানুষটি সত্যিকারের ঈমানদার হয়, যিনি রসুলকে রসুল হিসাবে, রসুলকে নবী হিসাবে, রসুলকে সৈয়দুল মুরসালিন হিসাবে, রসুলকে ইমামুল আম্বিয়া হিসাবে, রসুলকে আখেরি রসুল হিসাবে, রসুলকে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্তা হিসাবে বিশ্বাস করে, ঈমান আনে, দুনিয়ায় থাকতে এই ধরনের ধারণা করে, তারাই জবাব দিতে পারবে হাজা রসুলুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৃতীয় প্রশ্নের জবাবে গিয়ে অনেক মুসলমান কিন্তু আটকে যাবে। কাফেররা প্রথম দুই প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, সব প্রশ্নের জবাব দেবে হা হা লা আদরি, হাই হাই আমি তো এই প্রশ্নের জবাব জানি না। মার রব্বুকার ব্যাপারে বলবে হা হা লা আদরি, ওয়ামা দীনুকার ব্যাপারে বলবে হা হা লা আদরি, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই প্রশ্নের জবাবেও বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। এটা কাফের মুশরিক বেদিনদের জবাব হবে এই ধরনের। কিন্তু মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, তারা প্রথম দুইটি প্রশ্নের জবাব দিতে পারবে। কারণ তারা দুনিয়ায় থাকতে মুসলমান দাবি করত, আল্লাহকে রব হিসাবে স্বীকার করত, ইসলামকে নিজের দিন হিসেবে স্বীকার করত, বিশ্বাস করত। এই জন্য এই দুইটি প্রশ্নের জবাব তারা দিতে পারবে। তৃতীয় প্রশ্নের জবাবে গিয়ে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তৃতীয় প্রশ্নের জবাবটাও কিন্তু ব্যতিক্রম। প্রথম দুই প্রশ্ন ছিল তোমার রব কে, সেখানে কোনো অতীতকালীন প্রশ্ন ছিল না। তোমার দিন কি, সেখানেও অতীতকালীন প্রশ্ন ছিল না। তোমার দিন কি ছিল, তোমার রব কে ছিল, সেই ধরনের প্রশ্ন ছিল না। তৃতীয় প্রশ্নে এসে মুনকির নকির প্রশ্ন করবে ওয়ামা কুনতা তাকুলু, তুমি কি বলতে অতীতকালে। তৃতীয় প্রশ্নে কিন্তু অতীতকালে চলে গেছে আবার ফেরেশতারা। রহমতুল্লিল আলামিনের রহমতের কদমের মধ্যে কুরবান হয়ে যান। দুনিয়ায় কোনো পরীক্ষার
প্রশ্ন যদি অগ্রিম ফাঁস করে দেওয়া হয় এটা অপরাধ। যদিও আমাদের দেশের বিভিন্ন পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এটা একেবারে সাধারণ ঘটনা হয়ে গেছে না? দুনিয়ার পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে দেওয়া, উত্তর জানিয়ে দেওয়া এটা অপরাধ। কিন্তু রহমতুল্লিল আলামিনের রহমতের দয়া, রহমতের সদকা কেমন? খবরে কি পরীক্ষা হবে প্রশ্ন আমাদের রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু প্রশ্ন জানিয়ে দিয়েছেন তাই নয়, জবাব কি দেওয়া হবে, কারা কি জবাব দেবে সেটাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা বিশ্বাস করি যেটা আমার রসুল বলেছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ববর্তী পরবর্তী সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত রসুল। সুবহানাল্লাহ। আমরা সেটা বিশ্বাস করি। আমাদের রসুল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি রসুলকে পূর্ববর্তী পরবর্তী জ্ঞান ও বিজ্ঞান এলম যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমি রসুলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেটা বিশ্বাস করি। আমাদের রসুল আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বিজ্ঞানী। আমাদের রসুলের চেয়ে বেশি জানে আল্লাহর সৃষ্টির মধ্যে এই ধরনের কেউ নাই। আলহামদুলিল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি। আমাদের রসুল বলেছেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাউন, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশকারী হব এবং আমি যে সুপারিশ করব সেই সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেটা বিশ্বাস করি। আমাদের রসুল শফিউল মুজনিবিন, কিয়ামতের কঠিন সময়ে উম্মতের জন্য আমার রসুল আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই সুপারিশ কবুল করবেন। তা আমরা এটা বিশ্বাস করি। তা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যখন মুনকির নকির এটা জিজ্ঞাসা করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান সত্তা সম্পর্কে তুমি কি বলতে, কি ধারণা করতে, আমরা বলবো ইনশাআল্লাহ আমরা এই রসুলকে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মনে করতাম, সবচেয়ে বড় আলেম মনে করতাম, সবচেয়ে বড় সুপারিশকারী মনে করতাম। আল্লাহর সৃষ্টির মধ্যে আমার রসুলের সাথে কারো কোনো তুলনাই হতে পারে না, আমরা এটা মনে করতাম। এই জন্য আমরা জবাব দেব, হাজা রসুলুনা হাবিবুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়ায় রসুলকে নিরক্ষর বলতো, নাউজুবিল্লাহ, বলে না রসুল নিরক্ষর, আলিফ বা তা সা ও এগুলিও রসুল জানতেন না, নাউজুবিল্লাহ। যারা রসুলকে কাউবয় বলতো, রাখাল বালক, যারা রসুলকে সাংবাদিক বলতো, নাউজুবিল্লাহ, বলে নাই? নবী শব্দের অর্থ এই কত বড় জাহেলে মুরাক্কাব হলে এই ধরনের কথা বলতে পারে। নবী অর্থ সে বলেছে, নবী অর্থ সংবাদ বাহক, এই অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক, নাউজুবিল্লাহ। কিসের সাথে কি? তো যারা এই ধরনের বিশ্বাস করত, নবীকে নিরক্ষর বলতো, রাখাল বালক বলতো, সাংবাদিক বলতো, তারা কি জবাব দেবে?
কারণ তারা তো দুনিয়ায় এগুলি বলতো। এখন তাদের কাছ থেকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তুমি কি বলতে, তখন তারা সাহস করে কিন্তু আবার সেখানে বলতে পারবে না এগুলি। আমি রসুলকে নিরক্ষর বলতাম, আমি রসুলকে রাখাল বয় বলতাম, আমি রসুলকে সাংবাদিক বলতাম, আমি রসুলকে দেওয়ালের পিছনে কি আছে না আছে সেই খবরও আমার রসুলের জানা নাই, এই ধরনের মনে করতাম। আমাদের রসুলকে আমি কাফেরের সন্তান মনে করতাম। নাউজুবিল্লাহ, বলে না রসুলের মা বাবা নাকি কাফের জাহান্নামী ছিলেন। নাউজুবিল্লাহ। এর অর্থ কি? রসুল কাফেরের সন্তান। আস্তাগফিরুল্লাহ। এই জঘন্য জঘন্য কথা মুসলমান নামদারিরা বলছে এগুলি। তো ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তুমি কি বলতে, তারা সাহস করে তখন বলতে পারবে না আমি এই রসুলকে কাফেরের সন্তান বলতাম। তখন তারা কি জবাব দেবে? তারা আরেকটা কুট জবাব দেবে। এটা হাদিস শরীফ আমার রসুল বলেছেন। তারা কি জবাব দেবে? কাফেররা তো বেদিনরা তো হা হা লাদরি বলবে, কিন্তু যারা মুসলমান নামদারি রসুলের ব্যাপারে এই ধরনের ধারণা পোষণ করত, তারা কি জবাব দেবে? তাদের জবাবটা হবে অভিনব। তারা জবাব দেবে, হাদিস শরীফ আমার রসুল বলছেন, তারা বলবেন কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। আমি মানুষ যা বলতো আমি তাই বলতাম। ফেরেশতারা বলবে এটা কোন ধরনের জবাব হলো? কাফেররা এক ধরনের জবাব দিয়েছে, সে যেহেতু কাফের তার জবাব কাফের হিসেবে ঠিক আছে, সে হা হা লা আদরি বলেছে, আমি জানি না বলল। তো তুমি আমি জানি নাও বলছো না, আবার তুমি কি বলতে সেটাও বলছো না। তুমি বলছো কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তো মানুষ কি বলতো? মানুষ কি বলতো তোমার কাছ থেকে তো সেই প্রশ্ন করা হয় নাই। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে তুমি কি বলতে, কিন্তু সে জবাব দিচ্ছে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তো মানুষ কি বলতো? এগুলি বলতো। জাদুঘর বলতো রসুলকে, পাগল বলতো রসুলকে, সাংবাদিক বলতো রসুলকে, কাউবয় বলতো রসুলকে। তুমি এগুলি বলতে? রহমতুল্লিল আলামিন বলছেন তারপরে শুরু হবে ফায়ুদরাবু বিমাতারিকিল হাদিদ দারবাতান ফায়াসিহু সাইহাতান। ফেরেশতারা এবার সেই মানুষটিকে বড় বড় লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করবে, এক আঘাতে তার শরীরের অস্থি মাংস হাড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনভাবে চিৎকার দেবে যে চিৎকার শুধু জিন আর মানুষ শুনবে না, অন্যান্য সৃষ্টি জগৎ শুনতে পাবে। নাউজুবিল্লাহ। এই আযাব শুরু হয়ে যাবে। তাহলে এই আযাব কখন শুরু হবে? চূড়ান্ত প্রশ্নে যদি ফেল করে দেয়। চূড়ান্ত প্রশ্নে ফিল কারা করবে? যারা দুনিয়ায় থাকতে রসুল সম্পর্কে বিভিন্ন ধরনের কুধারণা বেয়াদবিপূর্ণ উক্তি করত, তারাই এই তৃতীয় প্রশ্নের জবাবের মধ্যে ফেঁসে যাবে। নাউজুবিল্লাহ। তাদের উপরে আযাব শুরু হয়ে যাবে। আর ইনশাআল্লাহ যারা আমাদের মতো বিশ্বাস করে, ইনশাআল্লাহ আমরা জবাব দিতেও পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা যখন সঠিক জবাব দিতে পারবো তখন ফেরেশতারা বলবেন কি, হাদিস শরীফের ভাষা, কুন্না না'লামু আন তাকুলা হাকাযা, আমরাও জানতাম তুমি এই ধরনের জবাব দেবে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা জানে না আমরা কি বিশ্বাস করি, ওটা তো পরীক্ষা নেওয়া হচ্ছে ওখানে। তখন আল্লাহর পক্ষ হতে হুকুম হবে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, এবার আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছিয়ে দেবে
আর ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল উরুস, বাসর রাতে যেভাবে আরামের ঘুম দিয়ে দাও নতুন বধূ আর নতুন বর, যে আরামের ঘুম সেই ধরনের ঘুম দিয়ে দাও। এক ঘুমে কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ বিরক্ত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বান্দা হিসেবে কবুল করুন, আমিন। আর যারা দুনিয়ায় রসুলকে নিয়ে বেফাস মন্তব্য করে, উল্টাপাল্টা মন্তব্য করে, ইচ্ছা মতো মন্তব্য করে, মুখে যা আসে তাই বলে, তাদের পরিণতি কি হবে সেটাও বললাম। ফায়ুদরাবু বিমাতারিকিল হাদিদি দারবাতান, তাদেরকে বড় বড় হাতুড়ি দিয়ে এমন আঘাতের পর আঘাত করা হবে, এক আঘাতে তো সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পুনরায় আল্লাহর হুকুমে দেহ বিশিষ্ট হবে, আবার হবে আঘাত। সেই আঘাত চলতে থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে কবর হচ্ছে রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। এই কবর যেটা আলমে বারজাখ, এটা হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। সুবহানাল্লাহ। সেটা কাদের জন্য? ইমানদার সুন্নি মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। অথবা আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর হবে জাহান্নামের গর্তসমূহ থেকে একটি গর্ত। নাউজুবিল্লাহ। কাদের জন্য জাহান্নামের গর্ত হবে? কাফের মুশরিক বেদিনদের জন্য হবে। মুসলমান নামদারি যারা রসুলের ব্যাপারে বেফাস মন্তব্য করত, তাদের জন্য এটা জাহান্নামের কুয়ায় পরিণত হবে। নাউজুবিল্লাহ। এই আযাব অথবা এই পুরস্কার চলতে থাকবে। তারপরে কিয়ামতের মাঠে উঠতে হবে। তো কিয়ামতের মাঠে উঠা সেটাও কি খুব সহজ কাজ নাকি? আল্লাহ বলেছেন কি, ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো। কোন দিনকে? তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে কোন দিন? কিয়ামতের দিন, হাসরের ময়দানে। তা আল্লাহ বলছেন এই যে হাসরের ময়দানে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই দিনকে তোমরা ভয় করো। তো এই দিনকে ভয় করতে হবে কেন? দিন তো আমাদের দিন, একদিনের পর একদিন তো আসতেই আছে। 360 দিন, 365 দিন, দিনের পর দিন অতিবাহিত হচ্ছে। তো এই ধরনের দিন হবে নাকি সেই দিন? আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো। কেন ভয় করতে হবে? ইতিপূর্বে আলোচনা করেছিলাম কিয়ামতের কঠিন সময়টা কেমন হবে। সূর্য হবে মাথার মাত্র 1 মাইল উপরে অথবা 1 হাত উপরে। এখন আছে কত মাইল? 9 কোটি মাইলের চেয়েও বেশি। 9 কোটি কত লক্ষ মাইল সূর্য। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই সূর্যের তাপ সহ্য করা কষ্টকর হয়ে যায়। আর সেই সূর্য যদি 1 মাইল উপরে চলে আসে, কি পরিণতি হবে? শুধু কি তাই? হাদিস শরীফে আছে এই কিয়ামতের ময়দানে যে উপস্থিত হবে কবর থেকে, সেটা কিভাবে উপস্থিত হবে? এক শ্রেণীর বান্দারা উপস্থিত হবে মাথা নিচের দিকে থাকবে, মুখ দিয়ে ঘষে 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 কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এরা কারা? কাফের মুশরিক বেদিনরা। কাফের মুশরিক বেদিন যারা কবরে নকিরাইনের প্রশ্নের জবাব দিতে পারে নাই, মুনাফিক, এরা মুখ দিয়ে ঘষে ঘষে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। তো সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীদেরকে যখন এই হাদিস বলছেন আমার রাসূল,
এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? মুখ দিয়ে ঘষে ঘষে কিভাবে হাঁটবে মানুষ? রাসূল বললেন যে আল্লাহ পা দিয়ে হাঁটার ব্যবস্থা করেছেন দুনিয়ায়, তো সে আল্লাহ সেই দিন মুখ দিয়ে হাঁটার ব্যবস্থা করে দেবেন। সেটা আল্লাহর কুদরতের মধ্যে অসম্ভব নয়। এইভাবে মুখ দিয়ে ঘষে 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 কিয়ামতের মাঠে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে উঠবে, দুই পা দিয়ে। আমরা যেভাবে হাঁটি, এই সাধারণ হাঁটা দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এরা হচ্ছে সাধারণ ইমানদার মুসলমানরা। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর আছে যারা হাঁটতে হবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বাহন পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের মর্যাদা অনুযায়ী, মান অনুযায়ী কারোর জন্য উট, জান্নাতি উট, জান্নাতি ঘোড়া, জান্নাতি গাধা, যেই ধরনের বাহন যার জন্য মানানসই সওয়ারি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হবে। তারা সেই ধরনের সওয়ারিতে আরোহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহর নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দারা, ওলিয়া এবং আউলিয়া একরাম। সুবহানাল্লাহ। আউলিয়া একরামের সাথে যদি এখানে মহব্বত রাখি, আশা করতে পারি ইনশাল্লাহ হয়তো আউলিয়া একরামের সেই বাহনের মধ্যে আমাদেরও জায়গা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তো এভাবে তো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যারা মুখ দিয়ে ঘষে ঘষে উপস্থিত হবে তারা সেভাবেই দাঁড়িয়ে থাকবে, মাথা নিচের দিকে, মুখের উপরে পা উপর দিয়ে দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। আর সাধারণ ইমানদার মুসলমান যারা হেঁটে হেঁটে যাবে পা দিয়ে, তারা দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকবে। আর যারা বাহনের উপর সওয়ার হয়ে যারা কি করবেন, কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, তারা বাহনের উপর অবস্থান করবেন। এইভাবে কতদিন থাকবে? আল্লাহর কথা, ইয়াউমা কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এইভাবে দাঁড়িয়ে থাকবে যারা মুখের উপর দাঁড়িয়ে থাকবে, যারা দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকবে, যারা বাহনের উপর দাঁড়িয়ে থাকবে, তারা দাঁড়িয়ে থাকবে কতদিন? দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? দুনিয়ার 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবে, হিসাব নিকাশ হবে না, হিসাব নিকাশ শুরুই হবে না। উপরে প্রচন্ড সূর্যের তাপ, নিচে তীব্র উত্তপ্ত ময়দান। এই অবস্থায় মানুষ দাঁড়িয়ে থাকবে। কেউ কাফের মুশরিকরা মাথার উপরে, ইমানদার মুসলমানরা পায়ের উপরে, আর আল্লাহর প্রিয় বান্দারা বাহনের উপরে। এইভাবে থাকবে কতদিন? বিচার আচার শুরু হয় না এখনো। দুনিয়ার 50,000 বছর। আল্লাহু আকবার। তখন কেউ কিছু বলার সাহস পাবে না। আজকে এতটুকু, কিয়ামতের ময়দান উপস্থিত হওয়া গেল। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। বাকি আলোচনা ইনশাআল্লাহ।